অনেক কষ্ট আছে আমাদের, আজকে তো আমাদেরকে কথা বলতে দেন না আপনারা। এই 55 নম্বর আইটেম ব্যবহার করে যারা নারীর অধিকারকে খর্ব করেছে, নারী জাতির সাথে তামাশা করেছে, মায়ের জাতকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করেছে, এমন লম্পটদের এই বাংলার মাটিতে জামিন হয় কি করে মুসলমান জানতে চায়। আলেমরা শোনেন, যে দেশে আলেম জামিন পায় না, আলেমরা এমন কি অপরাধ করেছে যে আলেমদের বাংলার মাটিতে জামিন হবে না? প্রতিটা নায়িকা, গায়িকা, নষ্টা, মহিলা, ভ্রষ্টা যারা এই জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, সে যদি জামিন পেতে পারে, আলেমদের জামিন পেতে হবে। একমত আছেন কিনা দুহাত দেখতে চায়। আমরা যদি শোনেন, রাজনৈতিক আলাপ ভিন্ন জায়গায়, কিন্তু ধর্মের ক্ষেত্রে কোনো রাজনীতি চলবে না। আলেমদের ব্যাপারে, কোরআন সুন্নাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে আওয়ামী লীগ আর বিএনপি আর জামাত নাই, মুসলমান সব এক থাকতে হবে। এই কোরআনের ব্যাপারে কোনো দলাদলি আছে, ভাগাভাগি আছে। আলেমরা সম্মান পাক, জামিন পাক, এটা আপনারা চান না? কারা কারা চান? হাত দেখতে চায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীলদেরকে এই কথা বোঝার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমার যুবকেরা, আমি আপনাদেরকে আহ্বান জানাই, ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি মূল্যবান সম্পদ আমাদেরকে উপহার দিয়েছেন। কয়টি? যদি বলেন। আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত দুটো জিনিস মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারবে, আমি নবী বলে গেলাম, কশিন কালো হেদায়েত থেকে তোমাদের পা ফসকে যাবে না। একটা জিনিসের নাম হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কুরআন মাজিদ। আরেকটা হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আঁকড়ায় ধরে রাখতে পারো, হুজুর বলেন লান তাদিল্লু, কশিন কালো তোমাদের পা ফসকে যাবে না। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, আজকে দাবিতে আমরা মুসলমান বাংলাদেশে ৯২%, ৯৫% দাবিতে মুসলমান হয়েছি, কিন্তু কার্যত মুসলমান আমরা হতে পারি নাই। কার্যত মুসলমান হতে পারি নাই, তার কারণটা শোনেন। কোরআন সুন্নাহ যে মানদণ্ড দিয়েছে ইসলামের, কোরআন সুন্নাহ যে মানদণ্ড দিয়েছে ধর্মের, কোরআন সুন্নাহ যে থার্মোমিটার দিয়েছে ইমানের, ওই থার্মোমিটার দিয়ে যদি আমার আপনার ইমান আর ইসলাম মাপা হয়, মুসলমান পরিচয় দেওয়ার সাহস থাকবে না। মাহফিলের মধ্যে স্লোগান দেওয়া সহজ, ঠিক কিনা? কোরআন চাই, ইসলাম চাই বলা সহজ। ইসলাম চাই বললেই তো আর ইসলাম হবে না, এত সহজে ইসলাম আসে নাই। ইসলাম আমার ব্যক্তি জীবনে, ইসলাম আমার পারিবারিক জীবনে, ইসলাম আমার সামাজিক অঙ্গনে, ইসলাম আমার রাষ্ট্রীয় অঙ্গনে, সকল জায়গার মধ্যে যদি আমি ইসলামটাকে রাখতে পারি, তাহলে আমার সংখ্যায় কম থাকলেও প্রয়োজনে আল্লাহ ফেরেশতা কাতারে কাতারে নাজিল করে সাহায্য করবে। কিন্তু আমার কলিজার মধ্যে ইসলাম নাই, দেহের মধ্যেও ইসলাম নাই, আমলের মধ্যে ইসলাম নাই, ঘরের মধ্যে ইসলাম নাই। শুধু মাহফিলের মধ্যে গিয়া বললাম ইসলাম চাই, ইসলাম চাই, ইসলামের জন্য বাঁচতে পারি, ইসলামের জন্য মরতে পারি, কিন্তু ইসলামের জন্য এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন না। কথা বলেন না, ঠিক কিনা? মায়ের কি আমরা এমনি খাই? কথা বলেন না কেন? এমনি তো মার খাই না। তা না হলে এই সমস্ত পাগল ছাগল আমাদের বিরুদ্ধে কথা বলে কেন? এটা আমরাই সাহস জুগিয়েছি, আমরা তো ইমানের কাতার থেকে বের হয়ে গিয়েছি।
এই জন্য আজকের মাহফিল আমরা শুধরাতে চাই, বদলাতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যদি কেউ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি কুফরি হালাতে চলে যায়। মুহাদ্দিসিনে কেরামরা হাদিসটাকে ব্যাখ্যা করে বলেছেন, কেমন যেন সে কাফির হয়ে গেল, কেমন যেন সে কুফরি করলো। ও মুসলমানেরা, এক ওয়াক্ত নামাজ ছাড়লে যদি বান্দা কাফের হয়ে যায় বলে হাদিসে পাওয়া যায়, কত ওয়াক্ত নামাজ জীবনে ছেড়েছেন একটাবার হিসাব করে দেখুন। কোন শরমে কিয়ামতের রাসূলের সামনে দাঁড়াবো আমরা? আপনারাই বলেন। লজ্জা হওয়া তো উচিত এই মুসলমানের, কথা বলে না, ঠিক কিনা? মুসলমানদের তো শরম হওয়া উচিত যে কেন আমরা মার খাচ্ছি, শুধু বিজয় আমাদের আসে না কেন? সাহাবায়ে কেরামের কাফেলায় একটা সুন্নাত কি না মানার কারণে দীর্ঘদিন বিজয় আসতেছে। মানে যুদ্ধের ময়দানে জিহাদ চলছে, প্রতিপক্ষের সাথে জিহাদ চলেই যাচ্ছে, কিন্তু কোনো ফায়দা আসতেছে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, এত জিহাদ করছি, রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, বিজয় আসে না কেন? কালিমার পতাকা উড্ডীন হয় না কেন? সাহাবায়ে কেরাম মিলে আলোচনা করলেন যে আমাদের মধ্যে কোনো ঘাটতি হয়েছে মনে হয়। যুদ্ধের ময়দানে দেখবেন যে এগুতে না পারলে পরামর্শ বৈঠকে বসে সাহাবায়ে কেরাম সকলে মিলে পরামর্শ বৈঠকে বসে সিদ্ধান্ত নিলেন যে দেখো কার মধ্যে আমলের কোন ঘাটতি আছে। দেখা গেল দীর্ঘদিন সফরে থাকার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত মিসওয়াক করার আমলটা সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছিলেন। তারা বললেন যে এই মিসওয়াকের আমলটা আমাদের হচ্ছে না বেশ কয়েকদিন ধরে। তখন বলা হলো যে মিসওয়াকের আমলটা তোমরা গুরুত্ব সহকারে করবে আজকে শেষ রাত থেকেই, কারণ মিসওয়াকের ব্যাপারে এত বেশি গুরুত্ব এসেছে। বিশ্বাস করেন, হুজুর বলেন, যদি আমার উম্মতের জন্য কষ্ট হবে এ কথা বিবেচনা আমি না করতাম, তাহলে লা আমারতুহুম বিসওয়াক লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। আমার উম্মতের জন্য কষ্ট হবে এ কথা মাথায় যদি আমার না থাকতো, না আসতো, 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করা আমি ওয়াজিব করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। কত গুরুত্বপূর্ণ আমল, যদিও আমরা এটাকে কোনো দাম দেই না মুসলমানেরা। সাহাবায়ে কেরাম সকালবেলা মিসওয়াক করার জন্য ছোট্ট ছোট্ট গাছগুলো জঙ্গলের মধ্যে থাকে, গাছগুলা টেনে টেনে ভেঙে ভেঙে মিসওয়াক করতেছিলেন। আর কাফেরদের গোয়েন্দা পুলিশরা দূর থেকে দেখতেছিল যে মুসলমানদের সাথে লড়াই করে দেখি তাদের শক্তির উৎস কি। মানে ওরাও ঘাবড়ায় যাচ্ছে যে আমরা যে এত দীর্ঘদিন ধরে মুসলমানদের সাথে লড়ছি, কিন্তু আমাদের তো বিজয় আসে না। বিজয় মুসলমানদেরও আসে না, কাফেরদেরও আসে না। এখন উভয় টেনশনে পড়ে গেল যে ঘটনাটা কি, যে কোনো এক পক্ষ তো জয় হবে আরেক পক্ষ পরাজয় হবে, এরকম মাঝামাঝি হয় কেন? এখন এদিক থেকে মুসলমানরা গোয়েন্দা সেট করেছে যে সমস্যাটা কোথায়, ওরাও সেট করেছে যে আমাদের সমস্যাটা কোথায়। মুসলমানদের অবস্থা দেখার জন্য কাফেরদের ভেতর থেকে গোয়েন্দারা শেষ রাতে দেখে মুসলমানরা ওই যে ছোট ছোট গাছগুলো ভেঙে ভেঙে মিসওয়াক করছে। সেই সুন্নতের আমলের বদৌলতে আল্লাহ তাআলা কাফেরদের দৃষ্টি বিভ্রাট করে দিয়েছেন। কাফেররা চোখ দিয়ে দেখছে যে মুসলমানরা বিরাট বড় বড় গাছ হাত দিয়ে মুসরায় উঠাইতেছে। আল্লাহু আকবার বল দিচ্ছে এগুলো না, আপনাদের দৃষ্টি বিভ্রাট করে দিয়েছেন কে? আর জোরে বলুন না কে? ওরা দূর থেকে দেখতে পাচ্ছি বড় বড় গাছের মোটা সহ হাত দিয়ে উপরায় ফেলছে, আর সেগুলাকে দুহাতে দুমড়ে মুছছে, ভেঙে দাঁত দিয়ে কামড়াইয়া বড় বড় গাছের মোটা খাচ্ছে। এই দৃশ্য কাফেররা দেখে অস্থির হয়ে গেছে, যেটা মানুষ না, এর দানব। এদের সাথে লড়াই করবো কেমনে? এতদিন পর্যন্ত যা করে শুধু ভুল হয়েছে। যারা বড় বড় গাছ কামড়ায় খায়, সকালবেলা আমাদেরকে কামড়ায় খাওয়া ছাড়া উপায় নাই। সবগুলো পালিয়েছে ময়দান ছেড়ে, বিজয় আল্লাহ পাক দান করেছেন। আজকে এই মুসলমানদের শিক্ষা নিতে হবে, আমরা কেন এত মার খাচ্ছি, কেন আমরা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান উলামাদেরকে একের পর এক হারাচ্ছি। কলিজায় ভয় ঢুকে নাই এখনো? এদেশে আলেমরা যদি একের পর এক হারাতে থাকে, এ জাতির নেতৃত্ব দেবে কাফেরেরা। কিন্তু সেটা কি আমরা হতে দেব? চিল্লাই বলতে হবে, হতে দেব?
ভিত্তিক একটা প্রশ্ন দেখলাম, কোশ্চেন। সেখানে লেখা হয়েছে যে কোন প্রতিষ্ঠান জঙ্গিবাদের উৎস হিসেবে, আপনার ঘাঁটি হিসেবে দায়িত্ব পালন করে? কোন প্রতিষ্ঠান? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা? দিয়েছে নৈবৃত্তিকের অ্যান্সার করা হয়েছে এটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এগুলো কারা করে? এগুলো তারাই করে যারা ডারউইনের মতবাদ মুসলমানদের শিক্ষা ব্যবস্থায় ঢোকায়। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা কমিশনে কিছুদিন আগে এক কাদিয়ানি ঢুকেছিল, কাদিয়ানি সুকৌশলে তারা ঢুকেছিল। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার, এই দেশ সাক্ষী, দেশের সমস্ত মানুষ সাক্ষী। এদেশের মসজিদ, মাদ্রাসা, খানকাগুলার মাধ্যমে মানুষের অন্তরে চিকিৎসা হয়। যদি বলেন ঠিক কিনা? কোন আলেম কি আজ পর্যন্ত আপনার কোন মন্দিরে হামলা করতে বলেছে, মানুষ মারতে বলেছে? কথা আসতে বলেন কেন? যদি বলেন না আপনারা, কোন বক্তা জীবনে মানুষ মারতে বলেছে, গাড়ি ভাঙচুর করতে বলেছে, হরতাল করতে বলেছে, অবরোধ করতে বলেছে, নারীদের উপর নির্যাতন করতে বলেছে? কোরআনের মাহফিলে এসে কেউ সন্ত্রাসী হয়েছে? বরং কোরআনের মাহফিলে এসে মানুষরা নিজের ভুল শুধরায় তওবা করে খাঁটি মুসলমান হয়েছে। তাহলে এগুলো কারা? যারা ধর্মের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়ে মানুষকে দূরে সরিয়ে দিতে চায়। এগুলা হচ্ছে সমাজের মধ্যে, কারণ হচ্ছে ওই যে বিজয় তো আমাদের আসবে না ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত সুন্নাতকে আঁকড়ায় ধরে রাখবো। একটা সুন্নত ছেড়ে দেওয়ার কারণে কাফেরদের সাথে সাহাবীদের বিজয় আসতেছিল না। সুন্নতকে তারা যেদিন ধরলেন, তারা ছোট্ট ছোট্ট মিসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করে কাফেররা দেখতেছিল বড় বড় গাছের মোটা খাচ্ছে, পালায় গেল, এলাকা ছাড়েন। বিজয় আল্লাহ পাক দান করলেন। এখান থেকে সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, এত স্লোগান দিয়েও কাজ হবে না, চিল্লা পাল্লা করলেও কাজ হবে না। আমরা যদি এই বাংলার মাটিতে ইসলামটাকে জিন্দা দেখতে চাই, ইসলামের পতাকা যদি আমরা উড়াতে চাই, তাহলে আজকের পর থেকে কোরআন সুন্নাহর বাহিরে কোনো কাজ করা যাবে না। আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা হওয়া যাবে না। যত যুবকরা এখানে এসেছেন, আমি আপনার ভাই হিসেবে, একজন দরদি দায়ী হিসেবে আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করে জানাই, এটা আমার ইমানি দায়িত্ব আপনাকে বলা। কিয়ামতের মাঠে যখন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। জোরে বলুন আমিন। বিশ্বাস করেন, কোরআন মাজিদে জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ পাক স্মরণ করায় দিচ্ছেন মানুষদেরকে, মানুষরা ফিরায়। আমি তোকে জাহান্নামে নিতে চাই না। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের ভেতরে একদল যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের প্রহরীরা জাহান্নামীদেরকে দেখে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, এই ভয়াবহ জাহান্নামের আগুনের মধ্যে কেন পড়ছো? এই জাহান্নামের ভয়াবহতার ব্যাপারে তোমাদেরকে কোনো সতর্ককারী কি ওয়াজ করে নাই? কোন নবী কি যায় নাই? কোন পয়গাম্বর কি তোমাদেরকে বুঝায় নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, জাহান্নামের আগুনের শাস্তির ভয়াবহতা, তীব্রতা, সিদ্ধান্ত এত বেশি, এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটাকে যদি একটা সেকেন্ডের জন্য জাহান্নামে ছেড়ে দেওয়া হয় আর সাথে সাথে টান দিয়ে উঠে আনা হয়, তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি তোমার জীবনে কোনো সুখ করেছিলে? সারা জীবনে সুখে থাকা ব্যক্তি একটা সেকেন্ডে জাহান্নামে পড়ার কারণে বলবে, আল্লাহর কসম, আমার জীবনে কোনো সুখ আমি পাই নাই। পক্ষান্তরে আবার জান্নাতের নিয়ামতটাও কত প্রশস্ত, লক্ষ্য করেন। নবীজি বলেন, এই দুনিয়ার মধ্যে সবচাইতে কষ্টে যার জীবন কেটেছে, তাকে যদি জান্নাতের ভিতরে একটা সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া হয় আর বের করে আনা হয়, যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনে কোনো কষ্ট আছে, একটা মুহূর্ত জান্নাতে কাটানোর সাথে সাথে বান্দা বলবে, আল্লাহর কসম, আমি আমার জন্মে কোনোদিন কষ্ট পাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার আগ্রহ আমাদের আছে না নাই ভাইরা আমার? ওই জান্নাতে কি আমরা যেতে চাই?
ওই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই? দেখেন ফেরেশতারা আফসোস করে বলবে, মানে জাহান্নামে যে মানুষ জ্বলছে এই দৃশ্যটা ফেরেশতারাও কষ্ট পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, কেউ কি ওয়াজ নসিহত করে নাই, এই জাহান্নামের ভয় দেখায় নাই? জাহান্নামী লোকেরা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তখন জাহান্নামী লোকেরা বলবে হ্যাঁ, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই এসেছিল আমাদের কাছে সতর্ককারী তো অনেকে আসছে। সাহাবায়ে কেরামের জামানা কাফেররা বলবে আমাদের কাছে নবীরা এসেছে, নবীর জামানার লোকেরা বলবে আমাদের কাছে নবীরা এসেছিল। আর বর্তমান জামানার লোকেরা বলবে, এই যে এলাকার নাম কি খালপাড়া, সেখানে প্রত্যেক বছর বাংলাদেশের শীর্ষ ওয়াইজদের কারা হতো। দেশের বিজ্ঞ আলেমরা এখানে বসে ঘন্টা পর ঘন্টা আমাদেরকে হাতে খড়ি করে বুঝাইছে, ভাইরা নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের শিদ্দত বুঝিয়েছে, জাহান্নামের তীব্রতা বুঝিয়েছে, কিন্তু আমরা মনে মনে ধারণা করেছি এটা হুজুরদের দায়িত্ব, হুজুররা এটা বলবেই, ঠিক কিনা? হুজুররা এটা বলবেই, গুরুত্ব আমরা দেইনি। ও আমার ভাইরা, জাহান্নামীরা যে সমস্ত কারণে জাহান্নামে যাবে অন্যতম কারণ হচ্ছে বেনামাজি। কোরআন মাজিদে ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লান নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে কেন এলেন? তারা বলবে লান নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, ওয়া লান নাকু মুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খেতে দেই নাই, ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, দিন নিয়া ধর্ম নিয়া যারা ঠাট্টা বিদ্রুপ করেছে তাদের সাথেও আমরাও ঠাট্টা বিদ্রুপ করতাম। এই অপকর্মের কারণে আজকে জাহান্নামের আগুনে পড়ছি। ও মুসলমান ভাইরা আমার, কুরআন শরীফের একটা আয়াতে কি মিথ্যা তথ্য দেওয়া আছে? জবাব কিন্তু কাঙ্ক্ষিত মানের পাই নাই। কোরআনে একটা তথ্য কি ভুল দেওয়া আছে? সন্দেহ হয় এখানে যা আছে হুবহু সত্য না মিথ্যা? আমার বন্ধুগণ, এটা তো হাসরের মাঠে হবে, কোনো সন্দেহ নাই। কোরআন বলে দিয়েছে বেনামাজিরা হাসরের মাঠে জাহান্নামের আগুনে পড়বে আর বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি না এই জন্য জাহান্নামে এসেছি। আমরা ইতিমদেরকে সাহায্য করি না এই জন্য জাহান্নামে পড়ছি। আমরা ধর্ম নিয়ে যারা উপহাস করেছে তাদের দলভুক্ত ছিলাম, এই জন্য আজকে জাহান্নামের আগুনে পড়ছি। ও যুবকের আমার, তাহলে বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে, বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী? আমি বলেছি না আল্লাহ বলেছেন? তাহলে আমি তো বেনামাজি হতেই পারবো না, কারণ জাহান্নামের আগুনে আমি জ্বলতে চাই না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরিকৃত জান্নাতের মেহমান বনে যেতে চাই। এজন্য আজকের পর থেকে যত ভাইরা এখানে এসছে এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারবেন? শোনেন ভালো করে, যদি আপনি নামাজি হন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের অশ্লীলতা এবং পাপাচার থেকে বাঁচিয়ে দেয়। নামাজি ব্যক্তি, প্রকৃত নামাজি ব্যক্তি সুদ খাইতে পারে না, ঠিক কিনা? প্রকৃত নামাজি ব্যক্তি ঘুষ খাইতে পারে না, প্রকৃত নামাজি ব্যক্তি মাস্তান হতে পারে না, ডাকাত হতে পারে না, খুনি হতে পারে না। প্রকৃত নামাজি ব্যক্তি কোনোদিন অহংকারী বনে যেতে পারে না। কারণ যে ব্যক্তি দৈনিক তার রবের সামনে তার নাক দিয়া কপাল দিয়ে সেজদা দিয়ে নিজের অহংকারকে মিটিয়ে দিয়েছে, তার মধ্যে তো অহংকার থাকতেই পারে না। ভাইরা আমার, অহংকার বড় মারাত্মক জিনিস। ছোট্ট করে বলে দিই, এটা আমার আলোচনার টপিকস নয়। আজকে এই দুনিয়াতে যাদের পতন হয়েছে অহংকারের কারণেই পতন হয়েছে। আজকে যে টাকলা পাগলার কথা বলে এটা অহংকারের কারণেই পতন হয়েছে। কারণটা শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর। কে বলছেন? আল্লাহর নাম বলতে কষ্ট হয় নাকি? কে বলছেন যদি বলেন? আল্লাহ পাক বলেন অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, আর বড়ত্ব হচ্ছে আমার পরনের লুঙ্গি। কোন ব্যক্তি যদি নিজেকে অহংকার করে বড় বানায়, সেজন্য আমার গায়ের জামা ধরে টানা হেসরা করে, আর আমার জামা ধরে যে টান দেয় ওর ঘাটটারে মটকায় আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। আর দুনিয়াতেও তাকে লাঞ্ছিত অবনষ্ট করবো হাসরের মাঠে। অহংকারী ব্যক্তিকে আল্লাহ পিঁপড়ার মতো উঠিয়ে হাসরবাসীর পায়ের নিচে আল্লাহ পদদলিত করে ওর অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে চলবে। প্রিয় জওয়ান ভাইরা আমার, এজন্য আমরা আজকে এখান থেকে মিশন নিয়ে ফিরে যেতে চাই। মাহফিলে আসলাম নিজেকে শুধরাতে, নিজেকে বদলাতে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি যে কেন আমাদের বিজয় আসে না। এত মুসলমান যে দেশে, সেই দেশে কেন ইসলামের কথা প্রকাশ্যে বলা যায় না? কথা বলেন ঠিক কি? এত মুসলমান দেশে, মুসলমানের সংখ্যা কম। যদি বলেন না আপনারা, একটা উদাহরণ লক্ষ্য করেন। যত মানুষ এখানে এসেছেন, এই হাজার হাজার মানুষ আলেমদের কথাকে কত ভালোবাসেন আপনারা। রাত জেগে জেগে শীতের মধ্যে কুয়াশা পড়ে, উপর থেকে রাস্তায় যাওয়ার সময় কুয়াশা। আমি আমার চোখে দেখেছি মানুষ কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেঁটে তাফসীর শুনতে যায়। ঠিক কিনা? কেন? এই যে মোহাম্মত আলেমদের কথার প্রতি। এই জামানা তো সেই জামানা, মানুষকে পকেটে টাকা খরচ করিয়েও তাদেরকে কথা শোনানো যায় না। যদি বলেন ঠিক কিনা? এগুলো সেই জামানা। নিজের খেয়ে নিজের পকেটের টাকা খরচ করে কথা শুনবে এত সময় মানুষের হাতে নাই। সেই জামানা আলেমদের বক্তব্য শোনার জন্য বাংলাদেশে আমরা যেখানে যাচ্ছি, এই বাঁধ ভাঙা জোয়ারের মতো মানুষেরা ঢেউয়ের মতো আসতেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে এত জোয়ার থাকার পর আমরা রেজাল্ট পাই না কেন? রেজাল্ট আমাদের ঘরে আসে না কেন? এর মূল কারণটা শুনেন। রেজাল্ট ঘরে আসে না আমাদের মধ্যে বিভেদ আর অনৈক্যের কারণে। আমরা এই দুর্দিনেও ফতুয়াবাজি করি, ঠিক কিনা? দুর্দিনে ফতুয়াবাজি করি। এটা আলিয়ার হুজুর, এটা কওমি হুজুর, এটা ওহাবি হুজুর, এটা সুন্নি হুজুর। পিঠের চামড়া থাকবে না। যারা বলছে আমার সিন্নি ঠিক আছে, যারা বলেন আমার সিন্নি ঠিক আছে, তোমার সিন্নি ঠিক আছে, এদেশের ত্যাগী আলেমদের বক্তৃতার কারণে। কার ওসিলায় সিন্নি খাওয়া মোল্লা চিনলে না? কার ওসিলায় সিন্নি খাইলে মোল্লা চিনলে না? আজকে যে সমস্ত আলেমরা জোর গলায় ইসলামের কথা বলার কারণে তোমার মসজিদ টিকে আছে, মাদ্রাসা টিকে আছে, তুমি যে বেতন পাচ্ছ এত আরামে, আরাম থাকতো না যদি আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে কথা না বলতেন। কথা বলতে হবে, ঠিক কিনা? আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে কথা না বললে বেঈমানরা রাস্তায় দাড়ি কামায় দিত, মাথার চুল টেনে ছিঁড়ে ফেলত। কিন্তু এদেশের ত্যাগী উলামায়ে কেরাম জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে রাতে দিনে পরিশ্রম করে ইসলামের জন্য জমিনটাকে উর্বর করে দিয়েছে, যার কারণে মন চাইলেই ধর্মের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে এমন বাতিলের জন্ম হয়নি। এই জন্য আলেমদের পক্ষে কাজ করতে হবে, আলেমদের ডাকে সাড়া দিতে হবে। যেভাবে আজকে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো মাহফিলে এসেছেন, ইসলামের জন্য কোরআনের স্বার্থে ভেদাভেদ ভুলে যেতে হবে। ওয়াহাবি সুন্নি কওমি আলিয়া ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমান হিসেবে হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। তাহলে দেখবেন বিজয় আমাদের পদচুম্বন করতে বাধ্য হবে। এই নির্দেশটা আমার নয়, নির্দেশ আল্লাহ পাকের। আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যাও না, তোমরা ঐক্যবদ্ধ থাকো। হুকুম কার? আল্লাহ। জোরে বলো হুকুম কার? আল্লাহ। আল্লাহ পাকের হুকুম হলো ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে এত বেশি গুরামি, বলে হুজুর পাঁচকুল্লি পরে, এই তো আমার পীরের মুরিদ না। কথা বলে, আমি তো জালি টুপি পরি, আমি ভিন্ন পীরের মুরিদ, ও আমার দলের না। এমন ভাবে ওর দিকে তাকায় মনে হয় আবু জেহেলের দিকে তাকাইছে। কথা বলেন, বলে আমি তো এই হুজুর তো ভিন্ন ধাঁচের হুজুর,
আর আমি তো আরেক ধাসের হুজুর, এর সাথে আমার মুসাফাও চলে না। মনের এই সংকীর্ণতা আমাদেরকে খেয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, বাতিলরা সব এক হতে পারে। আজকে সারা জীবন ওয়াজ করলাম ঐক্যের, আমরা এক হতে পারি না। মাঠে ময়দানে কথা বলি ঐক্যের, কিন্তু ব্যবহার এত জঘন্য, এক হুজুরকে দেখে আরেকজন আরেক দিকে তাকায় থাকে। বাস্তবতা আছে না নাই? তো মাইকটা খাবো না তো খাবে কারা? আমাদের মধ্যে এই চরিত্রের কারণে এক আলেম নির্যাতিত হয়, আরেকজনের তাজবিজ হবে যে কামটা ভালোই হয়েছে, দাওয়াতটা আজকে আমি একাই খাবো। কথা বলেন, এক আলেমের মাহফিল বন্ধ হলে আরেক আলেম খুশি হয়ে যায় যে আমার তো জোয়ার উঠবো এবার, ওই হুজুরের মাহফিল নাই, সব দাওয়াত আমারই দেবে। দাওয়াত দিবে তোমারে কয়দিন পরে, ভালো করে তোমার দাওয়াতের অপেক্ষায় থাকো। কথা বলেন, এই জন্য এই ধরনের মনের সংকীর্ণতা যাদের আছে দূর করে ফেলে, সব এক হয়ে যায়। আমরা মুসলমান, আমরা কি কথা আপনারা আওয়াজ দেন না? আমার মনে হয় আপনারা বয়ান শুনতে শুনতে ক্লান্ত। আজকে শেষ দিন তো, এই 3 দিন শুনেছেন, আজকে ক্লান্ত হয়ে গেছেন নাকি? আপনারা বলেন না এই সংকীর্ণতা দূর করা দরকার আছে না নাই? আমরা কি এক হতে পারি না? যদি বলেন এক হতে পারি না, এমন ভাবে ঐক্যবদ্ধ থাকবেন, মসজিদের মিম্বারে হক কথা বলার কারণে কোন বাতিল যদি কোনো ইমামের বিরুদ্ধে কথা বলে, মসজিদের 99% মুসল্লি ঘাড় ধাক্কা দিয়ে বাতিলকে মসজিদ থেকে বের করে দিতে হবে। এভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বিভিন্ন মাহফিল মঞ্চে দেখবেন হক্কানি আলেমদেরকে বাধা দেয় কিছু আবু জেহেলের নাতিপুতি, আছে না? আশ্চর্যের ব্যাপার, লাখ মানুষের সামনেও দাঁড়াতে সাহস পায় কেমনে? কথা বলেন না কেন আপনারা? সাহসটা পেল থেকে? আমাদের মনের মধ্যে শয়তান ঢুকেছে বিধায় আমরা সাহস হারিয়ে ফেলেছি। আপনাদেরকে সাহস দিয়ে যায়, আজকের পর থেকে বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশের ভেতরে সীমারেখার মধ্যে একজন আলেম, যে কোনো মতাদর্শের আলেম হোক না কেন, কোনো ব্যক্তি যদি লাঞ্ছিত করতে চায়, জীবনের রক্ত দিয়ে হলেও আলেমের সম্মান রক্ষা করতে হবে। রাজিয়া সরকার দোয়া দেখতে চায়। আমার যুবকেরা, এবার আসল কথা আসে। আমাদের ঐক্য নষ্ট করে দিয়েছে শয়তান, বিভেদ সৃষ্টি করে দিয়েছে। অন্তরে সংকীর্ণতা যদি দূর করতে চায়, সমাজের মধ্যে একটা আমল চালু করে দিতে হবে। সে আমলটার নাম হচ্ছে সালাম। সেই আমলের নাম কি? সেই আমলের নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম, সালাম প্রদান করা। শুনেন, এখানে 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 আমাকে কোনো বিধিনিষেধ দেয় নাই। এখানে এখানে আমাকে উৎসাহ দেওয়া হয়েছে মদ, জুয়া, মহিলাদের উপর আলোচনা, এগুলো একটু বলার জন্য না। ওই যে চুন খায়া মুখ পড়েছে তো, এখন দই দেখলেও আপনার ভয় লাগে, ঠিক কিনা? বিভিন্ন মাহফিলে দেখা যায় হুজুর প্রাণ খোলা কথা বলতেছে, এমন সময় কানে কানে হুজুর আসতে, এটা ওরা মনে করেছে তাই হয়েছে। আমি আমি আলহামদুলিল্লাহ, আমি কোনো মাহফিলে এই যে অবাঞ্ছিত কথাবার্তা, এটা আমি বলি না। আমার 13 বছর তাফসীরের ইতিহাসে আমি এই ধরনের কথা কোনোদিন বলিওনি। আর কোনো দলকে মেনশন করে, ব্যক্তিকে আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলিনি। যা বলেছে আল্লাহর জন্য বলেছে, যা বলেছে কোরআনের জন্য বলেছে। এই কোরআনের জন্য বলতে গিয়ে জেলও খেটেছে, কোরআনের জন্য বলতে গিয়ে। এটা আমাদের আপত্তি না, কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতটা এত সহজ না, এটা কষ্টের চাদর দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন। বেহেশতটাকে আল্লাহ কি দিয়ে ঢেকে রেখেছেন? কষ্টের চাদর দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন।
অহুফাতিন নারু বিশাহাওয়াত, আর জাহান্নামটাকে ঢেকে রাখা হয়েছে শাহওয়াতের চাদর দিয়ে, আরাম আয়েশের চাদর দিয়ে। এখন যে ব্যক্তি আরাম আয়েশের চাদর নেবে, জাহান্নাম তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। যে ব্যক্তি কষ্টের চাদর পরবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা ওপেন করে দেবে। এই জন্য আমার ভাইরা, আপনার কষ্ট হচ্ছে না তো? যুবকেরা আমার, আমি যে কথা বলতেছিলাম মূল পয়েন্টে ফিরে আসি। আমাদের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্ব মহব্বত সৃষ্টি হবে কয়েকটা কাজ যদি আমরা হাতে নিতে পারি, যে কাজটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। 3টা কাজ যদি আমরা করতে পারি, সমাজেও শান্তি আসবে, আর নিরাপত্তার সাথে পরকালে জান্নাতে চলে যেতে পারবো। কয়টি কাজ? 1 নম্বর আমল আফসুস সালাম। সমাজের মধ্যে সালামের প্রচার এবং প্রসার ঘটায় দাও। সালামের ক্যানভাস করো, প্রচার করো। সালাম শুধু দিতেই বলা হয়নি, অন্য হাদিসে সালাম দেওয়ার কথা আছে। সাল্লিম আলা মান তারিফ ওয়া মান লাম তারিফ। তুমি যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। কিয়ামতের আলামত হচ্ছে মুখ দেখে দেখে সালাম দেওয়া। যাকে চেনে সালাম দেয়, আর যাকে চেনে না তারে সালাম দেয় না। এটা কিয়ামতের আলামত। এজন্য আজকে থেকে সকলকে সালাম দেব ইনশাআল্লাহ। বলে সালাম দিতে কি পয়সা খরচ হয়? আল্লাহু আকবার বলেন। সালাম পাওয়ার অপেক্ষা নয়, দেওয়ার প্রতিযোগিতা করতে হবে। আগে সালাম দেব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মান বাদা বিস সালামি ফাকাদ বারিয়া মিনাল কিবরি। যেই ব্যক্তি আগে সালাম দেয়, ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম আগে আগে সালাম দিতে পারতেন না। রাসূল কি হযরত আবু বকর বলেন, নবীজিকে সালাম দেওয়ার জন্য গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতাম, পিলারের আড়ালে দাঁড়িয়ে থাকতাম, যাতে করে হুজুরকে আগে সালাম দিতে পারি। আল্লাহর নবী দেখলাম আসতেছেন, হুজুরকে সালাম দেব দেব করতে করতে আল্লাহর নবী আমাদেরকে আগে সালাম দিয়ে দিতে।